পদকর্তা বাসুদেব ঘোষ গৌরহরির শয়ন সভার বর্ণনা প্রকাশ করলেন। কিন্তু এত বেলা হয়ে গেলে এখনো গৌর সুন্দর জেগে বসলেন না। নিতাই চাঁদের মনে ভয় হলো, বলল, গোসাই, ও আচার্য গোসাই, চেয়ে দেখো গৌর সুন্দর তো এখনো, আমার ভাই তো এখনো জেগে বসলো না। নিত্য প্রতিদিন প্রভাতকালে একদম 5টার সময়, ভোর 5টার সময় ওই শিবাসঙ্গন থেকে বাইর হয়ে নৃত্য কীর্তন করতে করতে প্রভু আমার মায়ের কাছে যায়, মায়ের ভালোবাসা পেতে, মায়ের সঙ্গ লাভ করতে, মায়ের আশীর্বাদ পেতে। কিন্তু আজ এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত মহাপ্রভু আমার জেগে উঠল না। নিতাই চাঁদ কত চেষ্টা করলেন, কিন্তু কাউরির ডাকাতে মহাপ্রভু জেগে বসলেন। তখন নিতাই চাঁদ বুদ্ধি বার করলেন যে, শোনো ভক্তবৃন্দ, আমার ভাই নিমাই ওইভাবে কাউরির এক একজনের ডাকাতে কোনো ভক্তের ডাকে উঠবে না। আমার ভাইকে যদি জাগাতে হয়, গৌর সুন্দরকে যদি জাগ্রত করতে হয়, তাহলে গৌর যা ভালোবাসে আমাদেরকে তাই করতে হবে, আমাদেরকে নাম প্রেমে মাতোয়ারা হতে হবে, তবে সেই হরি হরি রবে মহাপ্রভু আমার জেগে বসবে। তাই নিতাই চাঁদ সমস্ত ভক্তগণকে ডেকে বললেন, তোমরা নাচো ভাই, 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 নাচো ভাই, তোমরা নাচো ভাই। বলে হরি বলে হরি বল, বল রে হরি বল, বল রে হরি বলে হরি বল, বল রে হরি বল। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেমে দেবেন গো, গৌর হরি তোদের প্রেমে দেবেন গো। ওরে শোন শোন, তোরা পাসলি প্রেমের সাথ, হরি ভোলে গান দেখবি যুগল চাঁদ। আমার প্রেমের ঠাকুর নিতাই বলে, হরি বলে নাচো ভাই, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। এইভাবে সকলের উচ্চ উচ্চ ধ্বনিতে যেই না হরি হরি রব শুনতে পেয়েছে, গৌর হরি কি করলেন জানেন? বলে অমনি উঠে বসলো, অমনি উঠে বসলো, অমনি উঠে বসলো, অমনি উঠে ধ্বনি বসলো, হরি ধ্বনি শুনলো, অমনি উঠে বসলো, হরি ধ্বনি শুনলো, অমনি উঠে বসলো। যেমন হরি ধ্বনি শুনলো, অমনি উঠে বসলো। যেমন হরি ধ্বনি শুনলো, একবার হরি 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 বলে তাই গৌর হরি হরি বল। হরি 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 বলে, হরি হরি শুনলো, হরি 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 বলে, হরি ধ্বনি শুনলো, হরি 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 বলে, হরি ধ্বনি শুনলো, অমনি উঠে বসলো। গৌর হরি এই দেখুন নাম প্রেমে বিভাবিত হয়ে নাম প্রেমে কর্ণে আস্বাদন করে জেগে বসলেন। আর জেগে বসেই সবার প্রথমে গদাধরকে ডেকে বললেন, ও গদাধর, এবার আমার বাম পাশটা জায়গাটা ত্যাগ করো, এবার আমার বাম, আচ্ছা না না, এবার আমার বাম পাশটা ছেড়ে দাও, আমি যে মায়ের কাছে যাব, অনেক বিলম্ব হয়ে গেছে, চেয়ে দেখো 10:30 বেজে গেছে, আর কি থাকা যায়, আমি তো আমার মায়ের কাছে যাব, তাড়াতাড়ি করো, চলো আমরা বের হই। এই দেখুন মহাপ্রভু তার নিত্য পার্শ্ববৃন্দ যারা ছিলেন, শ্রীখোল করতাল যারা ছিলেন, তাদের সকলকে সংগত করে প্রভু আমার ওই গৃহের উদ্দেশ্যে রওনা দেবেন বলে ওই শ্রীবাস পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী এই দুজনের কাছে আজ্ঞা নিলেন যে, শোনো শ্রীবাস, শোনো মালিনী মা, আমরা এবার আসি, আমরা সকলে মিলে আবার আজ রাত্রে মিলিত হব। তাই প্রভু আমার সকল দলবলকে নিয়ে নাম সংকীর্তন করতে করতে বাহির হলেন। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। সে জনা কৃষ্ণ ভজে সে হয়
হয় আমার প্রাণে রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে এবার ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ তোমরা লো গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে গৌরহরি তার নিত্য পার্শ্ববৃন্দের সঙ্গে করে নিয়ে পুনরায় গৃহের উদ্দেশ্যে মায়ের কাছে রওনা দিলেন। জয় নিতাই। এই দেখুন গৌরহরি জেগে বসলেন। আমরা এবার বৃন্দাবনে গিয়ে আমরা মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন ধামে গিয়ে আজকে আমরা রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করব।